বলে দিলাম নেক্সট টাইম আমি জানি আর না শুনি আপনার নামে কমপ্লেন আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন। ছেলেটার এই আপনি চোখ রাঙায় কথা কান কার সাথে? হ্যাঁ, আপনি চোখ রাঙান কার সাথে? আপনি আমার আমার সামনে আমার ছেলের চোখ রাঙান, আমার চোখ রাঙান। এর জন্য দায়ী কে? গার্জিয়ান, শিক্ষক না। শিক্ষক কিন্তু সঠিকভাবে কিন্তু পড়াশোনা করায়। এই কিছু বলবেন? এটা কোন ধরনের পোশাক? কেন? হ্যাঁ, কেন? কেন মানে স্কুলে কি মানুষ এই ধরনের ড্রেস পরে আসে নাকি? এটা এখন স্টাইল, এইগুলো এখন চলে। কিসের স্টাইল? আর এইগুলো এখন পড়তে হয়। এই তুই কি স্কুলে পড়ার জন্য আসস নাকি ঝালমুড়ি বিক্রি করতে আসস? এগুলো তো ঝালমুড়ি আলাদা পোশাক। হ্যাঁ, কিরে কি পোশাকের কি ক্যাপ এরকম কেন? ক্যাপ এইভাবে পড়বি, ভদ্রভাবে পড়বি, স্কুলে ভদ্রভাবে আসবি। তোর দেখা দেখি আরো 5টা ছাত্র এগুলি শিখবো। ফার্দার যদি সেকেন্ড টাইম এই ধরনের পোশাক পরে স্কুলে আমি ঢুকতে দেখি, ক্লাস তো দূরের কথা, তোর এই গেট পর্যন্ত আমি ঢুকতে দেবো না। বেয়াদব কোথাকার, চটকায় দাঁত ফালাই দেবো। যা। আচ্ছা দেখুন নে। স্টুপিড কোথাকার আবার বেহুম নে। ওটা পরিবেশটা, স্কুলের পরিবেশটা নষ্ট করে দিছে, ফাজিল কোথাকার। কিরে আমি আর স্কুলে যাইতাম না। কি লিগা? ওই এই পোশাক পরতে দেখা ওই স্যার আমারে পিটাইছে। কোন স্যারে তোরে পিটাইছে? কোন স্যারে? হুজুর একটা স্যার আছে না, দাড়িওয়ালা, লাল দাড়ি। ওই লাল দাড়িওয়ালা হুজুর স্যার তো গো? হ্যাঁ। কি করছে তোরে, কোনানে মারছে? থাপ্পড় দিছে গালে কয়েকটা, আর বলছে এই পোশাক পরে স্কুলে না যাইতে। এই পোশাক পরে স্কুলে যাবে না? স্কুল কি ওর বাপের বেড়া? হ্যাঁ, তোরা মানা করবো স্কুলে যাইতে? এনে পোশাকে কি হয়েছে, গু লাগছে নি? হ্যাঁ, না সিরা বিরা পোশাক পরে গেছো? কত সুন্দর পোশাক তোর আমি কিনা দিছি। তুই আমার পোলা বেড়া, পোলা স্কুলে যাই তুই স্টাইল করবি বেড়া? তোর বাপের দেহস বেড়া? এই বেড়া দেখ, তোর বাপের দিকে তাকা বেড়া, যেমন বাপের এমন পোলা হবি। তোরে হুজুর ছাড়া মারছে, আজকে হুজুরের খবর আছে, চল আমার লগে চল। আয় চল, হুজুরের খবর আছে। কত বড় সাহস! হ্যাঁ, আমি আজকে দেখে নিমু। এই বয়সে পোলাপান দুষ্টামি ফাইলে আমি করবোই, এলে গায়ের দেওয়া লাগবো। হ্যাঁ, এদিকে আসেন স্যার। ভালো আছেন? আপনার কাছে যাইতেছিলাম আমি। কেন? আবার বলেন কেন? আমার ছেলেটার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি মারছেন কেন দেখেন তো? দুটা গাল লাল করে ফেলাইছেন আমার ছেলেটার মাইরা। এটা কি কাজ করছেন আপনি? কি বলেন? আমি আপনার ছেলেরে মারবো কেন? শাসন করছে ওরে। আপনি দেন নাই গালে হাত? দুইটা ছড় দিছে দুই গালে। ছি 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 ছি। শাসনের নামে কি আপনি গায়ে হাত দিবেন? আপনার কি অর্ডার আছে আপনি গায়ে হাত দিবেন? আমি কি বলছি একদিনও আমার ছেলের আপনি অন্যায় অন্যায় হইলে আমার ছেলে কিছু করলে শাসন করবেন, আপনি গায়ে হাত দিবেন? আপনারা বলছি কখনো? যে টিচার হিসাবে ওর গার্ডিয়ানস, আমি ওকে শাসন করার দায়িত্ব, কর্তব্য আমার। কেন আপনার শাসন করার কর্তব্য? আমি ওর বাবা, ও কোনো অন্যায় করলে আমার কাছে বলবেন, আমি ওরে শাসন করব। আপনি কি জন্য গায়ে হাত দিচ্ছেন? আমি ছেলেটারে কোনোদিন মারি দেন তো? কি করছেন আপনি আমার ছেলেটারে দেখেন তো? লাল করে ফেলাইছেন দুইটা সাইড। আহা, কি কাজটা করছেন আপনি? কিভাবে পারলেন একটা শিশু বাচ্চার গায়ে হাত দিতে? আপনার ওর গায়ে হাত তুলে নেয়, কাকা কাকা করেন না, আগে কথা শুনেন। ওর গায়ে হাত দেয় নাই, ওকে মারিও নাই, গালিও দেয় নাই। ওরে শুধু বলছি যে এই ধরনের পোশাক পরে তুমি স্কুলে আইসো না। আপনার ছেলে সারাদিন স্কুলের, গোটা স্কুলের পরিবেশটা নষ্ট করে ফেলে। আপনি জানেন এগুলি, খবর রাখেন? কি নষ্ট করে আমার ছেলে পরিবেশ? হ্যাঁ, এই বয়স। শোনেন, আপনাদের মতো লোকেরা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়াই তাদের দায়িত্ব শেষ। বাবা মা হিসেবে একটা দায়িত্ব থাকে যে আপনার ছেলে যে ধরনের পোশাক পরে স্কুলে আসে, এটা কি কোনো স্কুলের ইউনিফর্ম? বলেন আপনি। শুনেন মাস্টার সাহেব, এই বয়সের ছেলেপেলার একটু করবো, আমরাও করছি, আপনিও করছেন, মানা করতে পারবেন? করেন নাই? বলাটা কি অপরাধ? কেন আপনি ওইভাবে বলবেন? ওরে কি জন্য গায়ে হাত দিবেন? আপনি বলছেন গায়ে হাত দিবেন কি জন্য? সরি, আমি আপনার ছেলের গায়ে হাত দিই নাই। দেন নাই, মিথ্যা কথা বলেন না। এই, আমার ছেলে কি মিথ্যা কথা বলতেছে? দেখেন কথা কিভাবে বলে। হ্যাঁ, দেখছেন কিভাবে বলছে? একজন শিক্ষকের সাথে একটা ছাত্র এইভাবে কথা বলে? কিভাবে কথা বলছে? ওরে আমি যে কোনো সময় ডাকি, এদিকে আসো, কি হয়েছে? এটা একটা অ্যাটিটিউড হলো? আপনি বলেন। বলে দিলাম নেক্সট টাইম আমি জানি আর না শুনি আপনার নামে কমপ্লেন আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন। ছেলেটারে বাসায় রেখেন, বাড়ির ভিতরে একটা স্কুল খুইলা ওইখানে পড়াশোনা করায়েন, স্কুলে পাঠায়েন না। এই এই এদিকে। স্যার কিছু বলবেন? ক্লাস চলতেছে না? আরে ক্লাস এগুলো ভালো লাগে না, একটু কাজ আছে। হ্যাঁ, ক্লাস ভালো লাগে না, একটু কাজ আছে আমার বাইরে। ক্লাস ভাল লাগে না? না। তাহলে এই শোন, তাহলে স্কুলে ভর্তি হয়েছিস কেন? আরে এত ফেসল না, কাজ আছে আমার। অসভ্য ইডিয়েট, বাপটা যেরকম পোলাটা ওই রকম।
এই সমস্ত বাপে গো পোলাপানরা এরকমই হয়, ফালতু কোথাকার। এই দাঁড়া, এই তুই গাড়ি লয়ে সামনে যা, যা সামনে যা, এদিকে। কি হয়েছে তোর? আমি ওই স্কুলে যাইতাম না। স্কুলে যাবি না কি লিগা? কি হয়েছে? ওই স্যারটা প্রত্যেক দিনই আমার সাথে খারাপ ব্যবহার করে, আজকে আমার মারছে। কোন স্যারটা? ওই যে লালদারি হলো একটা স্যার আছে না, হুজুর। কই মারছে তোর আজকে আবার? আজকে দুইটা চড় দিচ্ছে গালের মধ্যে। আজকেও দুইটা চোট দিছে আবার গালের ঘাড় ধরে ভিতরে, বার করে দিছে স্কুল থেকে। ঘাট ধরে বাই করে দিছে স্কুল ক্লাস থেকে। থেকে ঘাড় ধরে বার করে দিছে, পরে আমি চলে আসছি। আমি আর এই স্কুলে যাইতাম না। এত বড় সাহস ওই স্যারের! স্কুল বানাইলাম আমরা, আর আমার বলা আর স্কুল তো বাই করে দেয়। ওর আজকে খবর আছে। কোন করছে এই কামটা? এই 9টার দিকটা খবর আছে ওর। স্যার আজকে কেমনে স্যারগিরি আমি শিখাই দিতেছি আজকে। আমার পোলার গায়ে হাত দেয়, কত বড় সাহস! শয়তানের বাচ্চা। ওর স্যার স্যারের মতন থাকবে। এই তুই গাড়ি ডালে স্কুলের সামনে আয়, আয় আজকে খবর আছে। এই মাস্টার সাহেব, এদিকে এসো। এই বন্ধ কর, সাইডে নিয়ে যাবে, সাইডে। ডাকছে না ওকে? আপনার ওই দিন কি বলছিলাম? বলেন শুনি। আবার কোন বলেন শুনি। ওই দিন কি বলছি আপনারে? বলছিলাম যে আমার পোলা অন্যায় করুক, যাই করুক, দুষ্টামি ফাইজলামি যাই করুক, আমার ছেলের যদি কোনো অন্যায় করে থাকে আমার কাছে বিচার দিবেন। আপনারা বলছিলাম, হ্যাঁ? আপনার কাছে মানে অভিযোগ করার মতো এরকম কিছু করে নাই তো। তাহলে আমার গায়ে হাত দিচ্ছেন কি? আমার ছেলের আজকেও মারছেন আপনি, ঘটনা কি? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, স্কুল বানাইলাম আমরা, আর এই স্কুলে আমার ছেলেরে ভর্তি করছি, আর আপনি আমার ছেলেরে শাসন করেন। শাসনের নামে মনে করেন আপনার কি করছে? আমার ছেলেটারে কোনোদিন আমি গায়ে হাত দিছি? হ্যাঁ, কত বড় ভেদব! আপনি একটা চিন্তা করে দেন তো, আপনি স্যার নামের তো কলঙ্ক। কিভাবে পারলেন একটা শিশু বাচ্চার গায়ে হাত দিতে? আপনি দেখছেন? আপনি তো আবার কি আপনি দেন নাই হাত? আপনি তো রীতিমতো টর্চারিং করতেছেন আমার ছেলেরে। এই শোনো, পড়াশোনা করে মানুষ সত্য কথা শিখে, তুমি তো মিথ্যা শিখতেছো। এই মুখ সামলায় কথা বলেন। আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না। ও তুমি- আমার ছেলে। বারবার শুধু আমার ছেলে আমার ছেলে, আমি কি একবারও বলছি এটা আমার ছেলে? আপনি তো বলতেছেন আমার ছেলে মিথ্যা কথা বলছে। আপনার ছেলে হইলে আমি বিশ্বাস করতাম মিথ্যা কথা বলছে, কিন্তু আমার ছেলে কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। ও আমার ছেলে। শোনেন, আম গাছে আমি হয়। তা আম গাছে কি চান? কাঁঠাল চান আপনি? আপনার অ্যাটিটিউড যেরকম, হ্যাঁ। আপনার ছেলে আর কি রকম হবে? হ্যাঁ, আমি আপনার সাথে কিরকম ব্যবহার? এখন তো আপনার সাথে আমি ভালো ব্যবহারই করতেছি, খারাপ ব্যবহার তো করলামই না। আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন, আবার আপনি বড় বড় কথা বলতেছেন। আপনার ছেলের গায়ে কেন হাত দেবো আমি? আপনি ওই সাহসটা কোথায় পাইছেন আমার ছেলের গায়ে হাত দিতে? শোনেন, আমি একজন শিক্ষক হিসেবে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আপ টু স্কুল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে স্কুলে থাকে ততক্ষণ পর্যন্ত সে আমার অধীনে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। গার্জিয়ানগিরি ফলাইতে আইছেন এই জায়গায়, হ্যাঁ? গার্জিয়ান হয়ে গেছেন আপনি। পড়াশোনায় খারাপ করলে তো আইসা শিক্ষকরা দোষারোপ করেন যে কি শিক্ষা দিছেন, আমার ছেলে এটা শিখে নাই, ওইটা শিখে নাই, এই করে নাই, সেই করে নাই। তখন শিক্ষকদের ঘাড়ে সবকিছু চাপায়া দেয়। ওই জায়গায় আপনাদের গাফুলতি থাকে থাকে অবশ্যই। এই যে আমাদের গাফলতি, আপনার ছেলেকে ভালো ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলছি, এটা আমাদের গাফলতি। স্কুলে দুষ্টামি করে, ক্লাসের সময় বের হয়ে যায়, এগুলি বলা আমাদের গাফলতি নাকি? এটা আপনারা শিখাইছেন। আমরা শিখাইছি, অবশ্যই আপনারা শিখাইছেন। আমরা বলে দিছি যখন ক্লাস চলবে তুমি ফাঁকি দিয়া, ক্লাস ফাঁকি দিয়া বাইরে গিয়ে আড্ডা মারবা। আপনারা একদিন বলছি আমার ছেলের ব্যাপারে কিছু হইলে আমারে বলবেন। কতদিন বলবো? কমপ্লেন করতে 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 আমি মানে নিজেকে এখন মানে আনইজি ফিল করি। এই আপনি চোখ রাঙায় কথা কান কার সাথে? হ্যাঁ, আপনি চোখ রাঙান কার সাথে? আপনি আমার সামনে আমার ছেলের চোখ রাঙান, আমার চোখ রাঙান। আপনার সাহস কত বড়! Please. হ্যাঁ? কত বড় বেয়াদব আপনি! আর হাত ছাড়েন না। চিন্তা করছেন? খালি এই লোকের লেগে ছাইড়া দিলাম আপনার। সমস্যা কি? বেয়াদব লোক। এই সমস্যা কি? আরে ছেলেটারে জানেন না? হ্যাঁ। প্রত্যেকটা দিন ছেলেটার গায়ে হাত তুলে দেন তো। এই যে আজকে মারছে, দেন তো, লাল হয়ে গেছে দুইটা কাল। মাইরা কি করছে? কবে মারছে তোমারে? আজকে সকাল 9টার সময়। তুই তো এমন মিথ্যা কথা কর। আরে জিগাই দেন, জিগাই দেন। আরে এই সাহসটা পাইছে কই থেকে? আপনি চুপ থাকেন। এই তোরে মারছে? হ্যাঁ, এই দুইটা থাপ্পড় দিছে দুই গালে। ওই কোন জায়গায় থাপ্পড় দিছে দেখি? ছি ছি ছি। কোন জায়গায় থাপ্পড় দিছে? ও তো এমনি ফটকা। আমার ছেলে কোনো মিথ্যা কথা বলে না। আপনার ছেলে মিথ্যা কথা কেমনে কইব? রাস্তার মনে মনে খারাপ বিড়ি টানে। আমি নিজে কখনোই না, কখনোই না। ওই ছেলে আমি জন্ম দেই নাই। এই যে দেখ। এটা কার ছেলে বিড়ি টানে? কার ছেলে? এটা কি আপনার ছেলে না অন্য কারো ছেলে? ও তো পোলাপানের লগে মিশে একটু খারাপ হয়ে এই গেছে। চুপ থাকেন মিয়া। স্কুলে এদিক তাকান, আপনার মতো কিছু বেয়াদব গার্জিয়ান আছে, বাচ্চাদেরকে ধমক দিলে দোষ হয়।
বাচ্চাদেরকে শাসন করলে দোষ হয়, তাহলে বাচ্চারা স্কুলে ভর্তি করেছেন কেন? সাবধানে কথাবার্তা কন। হ্যাঁ, আস্তে কথা বলবেন, কথা আস্তে বলবেন, ভদ্রতার সহিত কথা বলবেন। বাচ্চারা স্কুলে দিচ্ছেন, একজন টিচারের দায়িত্ব হচ্ছে তাকে শাসন করবে, তারা আদর করবে, তারা পড়াশোনা করাবে। কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে কি করতেছেন? ছেলেরা আরো উস্কাই দিতেছেন। এত কয়দিন পরে সন্ত্রাসীগিরি করবে, কয়দিন পরে কিশোর গ্যাং হবে, কয়দিন পরে গাঞ্জা খাবে, মদ খাবে। এটা দোষ কার? শিক্ষকের না গার্জিয়ানের? বলেন। গার্জিয়ানের মতো হইবেন। একজন শিক্ষক ছাত্রকে হাজার শাসন করবে, কখনো কথা বলতে যাবেন না। আপনাদের দোষ কোথায় জানেন? এই জন্য বাচ্চারা আজকে ভুল পথে চলে যাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, জেনা করতেছে। এর জন্য দায়ী কে? গার্জিয়ান, শিক্ষক না। শিক্ষক কিন্তু সঠিকভাবে কিন্তু পড়াশোনা করায়। আপনারা এটা মনিটরিং করেন না, দোষ কিন্তু আপনাদের। বাচ্চারে শাসন করছে, আপনার গায়ে লেগে গেছে গা। তারে সে কি দুধে দোয়া তুলসী পাতা, না তারে স্বর্ণ দিয়ে বানাইছেন? এমন চিন্তা ভাবনা থাকলে বাচ্চারা স্কুলে পড়ায়েন না। করেন বাজান কেন ভাই? বাচ্চারা বাসা রেখে পড়াশোনা করেন, কেন স্কুলে পাঠান? উনি তো ভালো, ওনার এখানে তো আমার বাচ্চাও পড়ে। কোনোদিন তো আমার বাচ্চা কমপ্লেন দেয় নাই। আপনার বাচ্চা 2 দিন পর এসে কমপ্লেন করে। সমস্যা আপনার। আপনি তো একটা পোংটা, আপনি নিজেই তো মেয়ে একটা পোংটা, চুল কালার করছেন। ওলার এগুলি কি প্যান্ট পরেন বলেন? এগুলি কোনো ভদ্র কোনো ছাত্র এগুলি পরে? এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ব্যক্তিগত ব্যাপার মেয়া, ফালতু লোক মেয়া। চলো বাইরে থেকে। এই না, বাপের মতো হইছিস তো? তোর বাবা তো একটা বেয়াদব। শুনেন, ভদ্রতা, পারিবারিক শিক্ষা, ভালো আচরণ, পারিবারিক শিক্ষা, এগুলি স্কুল থেকে শিখতে হয় না, এগুলি ঘরের থেকে শিখতে হয়। আপনি নিজেই তো মেয়া মসজিদে যান না, মেয়া শিখবেন কোথা থেকে? ছেলেদের মানুষ করতে হইলে কখনোই ছাত্রদের সাথে বেয়াদবি করবেন না। উনি তো ভালো, আপনার ছেলেরা শাসন করে, আর তোমার গায়ে হাত উঠেছে। মিথ্যা কথা কেন বলছো? আমার ছেলের তো কোনোদিন বলে নাই, বাসা যায় বলে না আব্বু আমার গালে হাত উঠেছে। হ্যাঁ, বেয়াদব, মিথ্যা কথা বলছে যায় বাসায়। ও রাস্তার মোড়ে ক্লাস করে না তো, রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয়। আবার ছেলের পক্ষে আসছেন সাবাই গেছে। আপনার মতো অভিভাবক যারা, তাদের সন্তানরা দেখেন আস্তে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয়। ভদ্র ঘরের সন্তান পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, রাস্তার মোড়ে আড্ডা দেয় না। ওই অটো পাস করাইবেন, অটো পাস মানে কি জিজ্ঞেস করেন না, স্কুল ইংরেজি কি? স্কুল ইংলিশটা মানন করো, বলো। কিছু উনি আমাকে প্রায় সময় এসে শাসায়। উনি ওই দিন আমার ফোন দিয়া শাসাইতেছে। শিক্ষক বানান করেন, শিক্ষকের ইংরেজি কি? আগে পারতো, এখন পারে না। নিজেই জানেন না পড়াশোনার ক, আবার আসছেন বাচ্চার পক্ষে সাবাই গেছে। বাচ্চারে এত মায়া হইলে কোলের ভিতরে নিয়ে ঘুমাই দেখেন। যান স্যার, এগুলি মনে কিছু নেই, ঠিক আছে? বেয়াদব।